আচ্ছা, এই রেজাল্টটা আমাদের এখানে চলে আসছে। তো এই রেজাল্টটাকে আমি স্ক্র্যাপ করব, কিভাবে করব? তো স্ক্র্যাপ ডট আইয়ের মাধ্যমে যদি আমরা করি, এখানে 50টা করে ক্রেডিট আমাদেরকে দিবে। অ্যাপোলোর মাধ্যমে করলে তো ওই যে অ্যাপোলো 2-1 পেজ যাওয়ার পরে কিন্তু আপনাকে লিমিট করে দিবে। সেম জিনিসটাই কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে করতে পারি? অনেকের হয়তো লিঙ্কডিনে এরকম মানে ওয়াইড এরিয়া রেজাল্ট আসে না, এই যে এরকম যে এই রেজাল্টটা কিন্তু সবার আসে না। তো সেক্ষেত্রে আপনারা লিঙ্কডিনের কানেকশনটা বৃদ্ধি করে নেবেন কিন্তু সবাই। নতুন একটা ট্যাবে আসি, আসার পরে এখানে লিখি phantombooster.com। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা একটু নিয়ে রাখেন, হ্যাঁ, পারলে কেউ গ্রুপে একটু দিয়ে দেন। ওকে, তো phantombooster.com এটা রেখে আমি জাস্ট এন্টারে হিট করি। ওয়েট, phantombooster.com এই ওয়েবসাইটে আমি চলে আসছি। ওয়েট করব। এখানে আসার পর করবো কি, স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করব। এই যে বাটনটা দেখার মতো একটা বাটন, স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করব। স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করার পরে এখানে ইমেল পাসওয়ার্ড দিতে হবে। ইমেল আমি একটা করব কি, এখান থেকে একটা টেম্প মেল নেই, একটু ওয়েট করব। আমার মেলটা জেনারেট হচ্ছে, এই যে লোডিং হচ্ছে, মেলটা চলে আসছে। আমরা এখানে করব কি, মেলটাকে দিয়ে আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেব। ওকে, স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করব। কোম্পানি নেম হচ্ছে আমার নাম দিয়ে নিচ্ছে এখানে। কোম্পানি হচ্ছে অল টিপস বস, জব টাইটেল হচ্ছে ডেভেলপার, যে কোনো একটা কিছু। আচ্ছা, ওকে, সাইন আপ ক্লিক করব। ওয়েট করতে হবে একটু আমাদের। আচ্ছা, আমাদেরকে বলবে কি যে তুমি এক কাজ করো, তোমার মেলটা একটু ভেরিফাই করে নাও। হ্যাঁ, স্টার্ট নাও এ ক্লিক করলাম, ক্যান্সেলে ক্লিক করে দিব এখানে। এই যে এখানে দেখুন আমাদের কি বলতেছে। তো আমি একটু আমাদের মেইলে যাই, যদি আমাদেরকে মেইল ভেরিফাই করতে বলতেছে না। মেইলে দেখুন এই যে প্যান্টম বুস্টারের একটা কিন্তু আসছে, এটা কিন্তু মেইলের মেইল বক্স, এটা টেম্প মেইল ব্যবহার করতেছি আমি। এরই মেইল বক্স হচ্ছে কিন্তু এটা। আচ্ছা, ওপেন ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করি আমি এখানে। মেলটাকে ওপেন করলে এই যে এখানে ভেরিফাই নিউ ইমেল, এখানে ক্লিক করলে আমরা প্যান্টম বুস্টারের ঠিক সেম ইন্টারফেসেই আমরা কিন্তু চলে যাব। ওকে, এরকম আসি। তো আমরা সব কেটে দিই, আমাদের অ্যাকাউন্ট করে ফেলছি এখানে। আমরা আবারও এখানে লিখি phantombooster.com, এন্টার। ওকে, প্যান্টম বুস্টারের ইয়ার মধ্যে ইন্টারফেসের মধ্যে চলে আসছি আমি এখানে। ব্রাউজ প্যান্টমে ক্লিক করলে আমরা সকল প্যান্টমস এখান থেকে দেখতে পারবো। এখানে অনেক কিছুই কাজ করা যাবে, বাট আপনাদের লিমিটেশনের মধ্যে থাকতে হবে। আমি শুধুমাত্র যেটা দেখাবো এটার মধ্যেই লিমিট থাকবেন, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হবে। না বুঝে কেউ মনে করেন ফলোয়ার স্ট্যাক করতে যাবেন, ফেসবুক ফলোয়ার বাড়িতে যাবেন, ঝামেলা পড়ে যাবেন কিন্তু। তো নো নিট। দেখি আমি এখানে প্রথমে যে রেজাল্ট আছে লিঙ্কডইন সার্চ এক্সপোর্ট, আমি যে সার্চটা করছি এটা কিন্তু সার্চের মাধ্যমে, এই যে সিইও লিখে সার্চ করছি, মানে সার্চ অ্যালগোরিদম এখানে ব্যবহার করে কিন্তু এই রেজাল্টগুলো বের করে নিয়ে আসছি। এই জিনিসটাই আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করে দিব। হ্যাঁ, লিঙ্কডইন সার্চ এক্সপোর্ট, এটা ইউজ প্যাটার্নে ক্লিক করলাম। প্যাটার্নসে ক্লিক করার পরে আমরা করবো কি, এখানে আমাদের ওয়েট করতে হবে। দেখুন বলতেছে কি যে তুমি এক কাজ করো, আমি তো হলাম একটা ওয়েবসাইট, লিঙ্কডইন একটা ওয়েবসাইট। তো আপনি কোনো মোবাইল ফোন থেকে কোনো মোবাইল ফোনে কি কল দিতে পারবেন? কেউ কি পারবেন কল দিতে? আপনাদের আনমিউট করে দেওয়া আছে, একটু বলেন পারবেন কিনা। একটা ফোন থেকে আরেকটা ফোনে কখনোই কল করা যাবে না যদি না সিম থাকে সেখানে। তো এটাও একটা মোবাইল, এটাও একটা মোবাইল, ফর এক্সাম্পল সে। তো আমরা এখানে কানেকশন একটাকে অ্যাড করব। কানেকশন অ্যাড করার জন্য এই যে গুগল ক্রোমের ওয়েব স্টোর থেকে আমরা করব কি, এই প্যান্টম বুস্টারের একটা সিমকে আমরা কিনে নেব। এই যে ইনস্টল ক্রোম এক্সটেনশন, এখানে যদি ক্লিক করি নতুন একটা ট্যাবে ওপেন হয়ে আমাদের প্যান্টম বুস্টারের গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে এর এক্সটেনশনটাকে নিয়ে আসবো আমরা। অ্যাড টু ক্রোমে ক্লিক করি, চেকিং হচ্ছে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করি। ওয়েট করব আমি। এই যে প্যান্টম বুস্টারের এই এক্সটেনশনটা চলে আসছে, দেখতে হলো এরকম, ভূতের মাথা এরকম। ওকে, আমরা এখানে ক্লিক করে করব কি, প্যান্টম বুস্টার এটা পিন করে নেব। এক্সটেনশনটা যেহেতু গুরুত্বপূর্ণ, এটা কাজ করতেছি, এটা ড্র্যাগ করে প্রথমে নিয়ে আসবো। হ্যাঁ, ওকে। তো আমরা করব কি, এখানে লিঙ্কডিনে এসে একটা রিফ্রেশে ক্লিক করব, যেহেতু আমার এক্সটেনশনকে চেনাই দিতে হবে। ব্রাউজারের যে ক্যাশই রয়েছে, ক্যাশ ফাইল রয়েছে, সেটাকে ডিটেক্ট করবে এই এক্সটেনশন। ওয়েট করতে হবে একটু। ওকে, আর কাজ করব আমি এখান থেকে, দেখুন। আচ্ছা, ই লিঙ্কডিন সেশন কুকিজ, লিঙ্কডিন সেশন কুকিজ বলতে কি, এটা কিভাবে ধরবে আসলে? আচ্ছা, পেস্ট ইউর লিঙ্কডিন সেশন কুকিজ হেয়ার। তো পেস্ট করা লাগবে না, ইনস্টল গুগল ক্রোম আমরা ইনস্টল করেছি। আমরা এখানে এসে রিফ্রেশে ক্লিক করব, ওয়েট করবো একটু। দেখুন ইন্টারফেস পুরাই চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট করবো কি, কানেক্ট টু লিঙ্কডিন
এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে করব কি, এই ওয়েবসাইটটা এই প্যান্টম বুস্টারের যে মানে সিম রয়েছে, এক্সটেনশন রয়েছে, একে রিকোয়েস্ট দিবে। এক্সটেনশন করবে কি, যে ব্রাউজারের মধ্যে লিঙ্কডিনের কোনো ট্যাব ওপেন আছে কিনা সেটা খুঁজবে। তো লিঙ্কডিনের ট্যাব ওপেন আছে, ঠিক আছে, কোন ইউআরএলটা ওপেন আছে সেটা এখানে ডিটেক্ট করবে। আমি এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। কানেক্ট টু লিঙ্কডিনে ক্লিক করি, দেখুন ওই যে সেম জিনিসটাই কিন্তু এখানে নিয়ে আসতেছে, ব্রাউজ কুকিজ। ওকে, দেন সেভে ক্লিক করব। আমি সেভে ক্লিক করার পরে আমি এখানে সার্চ ক্যাটাগরি, এই যে দেখুন এই যে সার্চ ক্যাটাগরি, এখান থেকে কিন্তু আমি পিপল সিলেক্ট করেছি, এইখান থেকে পিপলে সিলেক্ট করেছি। সেম জিনিসটা আমাদের এখানেও দেখাচ্ছে, দেখুন এই যে পিপল। আমরা চাইলে জবস কন্টেন্ট, বাট আমরা ওগুলো এক্সপোর্ট করব না। আচ্ছা, আমরা কি করব, এখানে ফার্স্ট ডিগ্রি কানেকশন এটাকে উঠাই দেওয়া আছে, এটা একটু আমি চেক মার্ক দিয়ে নেব, সবগুলোকে নিব, ফার্স্ট সেকেন্ড থার্ড সবগুলোকে নেব, থার্ড প্লাস এভরিথিং উইল বি অ্যাকসেপ্টেড। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আসলে মানে কি, এটা হচ্ছে লিঙ্কডিনের কানেকশন সিস্টেম। দেখুন আমরা যদি এখানে আসি, এই যে কিন্তু এখানে সেকেন্ড দেওয়া আছে, তারপরে যদি এই যে যেগুলো দেওয়া নাই ওগুলো ফার্স্ট কানেকশন, এগুলো সেকেন্ড কানেকশন। কিন্তু আরও যদি স্ক্রল করি, কানেকশন বলতে কি বোঝায়, সেকেন্ড থার্ড এগুলো ফার্স্ট বলতে কি বোঝায়? মনে করেন আপনার সাথে একজনের কানেকশন আছে, তার সাথে অন্যজনের কানেকশন আছে, ওই ব্যক্তিটা হবে আপনার ফার্স্ট কানেকশন। তার সাথে আরেকজনের কানেক্টেড আছে, সে হবে আপনার সেকেন্ড কানেকশন। তার সাথে আরও কানেকশন আছে, তার সাথে আরও কানেকশন আছে, থার্ড এবং থার্ড প্লাস কানেকশন। বুঝাতে পেরেছি আশা করি। ওকে, তো আমরা এখানে কানেক্ট টু লিঙ্কডিন করেছি, পিপল এগুলো করে দিলাম, দেন সেভে ক্লিক করব। এটা আমি দিলাম কিসের জন্য, কারণ আমাদের এটা প্রয়োজন আছে। এই যে ফার্স্ট কানেকশন শুধুমাত্র দিলেই হবে না, এখানে আমাদের করতে হবে, মানে বুঝতে হবে জিনিসটা, যে আমি ফার্স্ট কানেকশনকে নিব, ফার্স্ট কানেকশনটা তো আমার দরকার এখানে। যদি ফার্স্ট কানেকশনের মধ্যেও আমাদের টার্গেটেড পার্সন পড়ে যায়, সেটা আমাদের একটু ভেবে নিতে হবে। আচ্ছা, iOS ডেভেলপার, এখানে আমরা করব কি, লিঙ্কডিনের যে সার্চ লিঙ্কটা আছে এটাকে কপি করে নিব। এখানে কপি করে নিয়ে আমরা জাস্ট করব কি, ইউর সার্চেস এখানে পেস্ট করে সেভে ক্লিক করব। ওকে, সেভ হয়ে গেছে। নাম্বার অফ রেজাল্ট স্ক্র্যাপ পার সার্চ, মানে আপনি কতগুলো রেজাল্ট পার সার্চের মধ্যে স্ক্র্যাপ করতে যাচ্ছেন। এখানে 1000 দেখাচ্ছে। লিঙ্কডিনে জেনারেলি এখানে যদিও আমাদেরকে দেখায় যে একক দর্শক 3,01,70,000 রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে, বাট আমরা রেজাল্ট পাবো 2500। কোশ্চেন করতে পারেন কিভাবে, প্রত্যেকটা পেজের মধ্যে 25টা করে রেজাল্ট আছে, এখানে 100টা পেজ রয়েছে, কিন্তু 2500 রেজাল্ট। আচ্ছা, তাহলে কোশ্চেন করতে পারেন ভাই বাকি রেজাল্টটা কোথায় গেল? এটা লিঙ্কডিনের প্রিমিয়াম ডেটাবেসে থাকে। প্রিমিয়াম ডেটাবেসকে এই পর্বে আপনাদের বোঝার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা যদি এখানে মনে করেন আমি এখান থেকে 20টা আমি প্রোফাইলকে স্ক্র্যাপ করবো, আপনারা চাইলে মানে ডিফল্টভাবে রাখতে পারেন, কিন্তু নাম্বার অফ রেজাল্ট স্ক্র্যাপ পার লাঞ্চ এখানে আমি 20টাই দিলাম, 20টা করে দিলাম, কারণ সময় সংকীর্ণতার কারণে এটা এভাবে দেখানো। নাম্বার অফ স্প্রেডশিট রো প্রসেস পার লঞ্চ 10টাই থাক, ঠিক আছে। সেভে ক্লিক করলাম। আপনারা 1000 করে কিন্তু করবেন সকলেই। আচ্ছা, সেটিংস এটা লঞ্চ রয়েছে ম্যানুয়ালি নন, তো আমি এখানে সেভে ক্লিক করব, ওয়েট করব। কিন্তু দেখুন আমরা কিন্তু এই যে সার্চ এটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। এই যে লঞ্চে যদি ক্লিক করি, একটু স্টার্টিং হচ্ছে, রানিং রয়েছে, এবার কানেক্টিং হবে, ওয়েট করব আমি। আচ্ছা, রানিং হয়ে গেছে, 0% রয়েছে, খুব দ্রুত এটা সাকসেসফুলি অথেন্টিকেশন হয়ে গেল। আমরা একটু ওয়েট করব এখন। আচ্ছা, অনেকেই হয়তো এই প্রসেসগুলো জানলে আপনার জন্য অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু সিকোয়েন্স আপনাকে মানতে হবে, সিকোয়েন্স কিন্তু অবশ্যই মানতে হবে। ওকে, দেখুন আমরা 20টা প্রোফাইল ফাউন্ডেড, এই যে আমাদেরকে প্রিভিউ দেখাচ্ছে, এখানে প্রোফাইল ইউআরএল রয়েছে, ফুল নেম রয়েছে, ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, প্রোফাইল ইউআরএল রয়েছে, কারেন্ট জব রয়েছে, অল এভরিথিং। ডাউনলোড রেজাল্টে ক্লিক করব। ডাউনলোড রেজাল্টে ক্লিক করার পরে দেখুন এই এক্সেল শিটে ওই 20টা রেজাল্টই কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গিয়েছে। বাট হিয়ার ইজ সাম প্রবলেম। কি প্রবলেম? আমরা কিন্তু ইমেলটাকে স্ক্র্যাপ করতে পারিনি, যদিও প্যান্টম বুস্টার ইমেল প্রোভাইড করে থাকে ওইভাবে, বাট আমি এখানে কিন্তু ইমেলটাকে স্ক্র্যাপ করে নাই, কারণ ইমেল যদি নিতে চান এ কিন্তু বাল্ক স্ক্র্যাপার, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে, লিঙ্কডিন প্রোফাইল কিন্তু ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেটা আমি কিন্তু করি না এখানে। এই যে ইমেজ এটা লাগবে না আমার, যেটা লাগবে সেটাকে রেখে দিচ্ছি আমি। কানেকশন এটাও লাগবে না, জব টাইটেল
এটা হলো জব টাইটেল কিন্তু, হ্যাঁ। তারপর লোকেশনটাও লাগবে। তারপরে হচ্ছে শেয়ার কানেকশন, এটা লাগবে না আমার। বাকিগুলো আপনার ইয়ে করে নেবেন। আচ্ছা, আপনারা এখন মনে করেন এই যে এই ব্যক্তিটার আপনারা ইমেল বের করতে যাচ্ছেন, কীভাবে বের করবেন? এই যে প্রোফাইল ইউআরএল আছে, প্রোফাইল ইউআরএলটা জাস্ট কপি করবেন, কপি করার পরে অ্যাপোলো দিয়ে বের করবেন। অ্যাপোলো তো আনলিমিটেড আপনাদের দিবে। এখানে এসে জাস্ট পেস্ট করলাম, এন্টারে হিট করলাম, ওয়েট করব, ওই ব্যক্তিটার প্রোফাইলটা ওপেন হবে কিন্তু। আচ্ছা, এই যে একটু ওয়েট করি, এই যে ভদ্র ব্যক্তি চলে আসছে, এই যে অ্যাপোলো, অ্যাপোলো বাবাজি করবো কি যে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব, ওয়েট করব আমি। এই যে ইমেল অ্যাড্রেসে কিন্তু চলে আসছে এখানে। এখন যদি আমি কপি করি, এখানে কপি করে আমি ইজিলি কিন্তু শিটের মধ্যে এটা ইনক্লুড করতে পারবো।